আগে তো মানে পুরো ইয়ে হচ্ছে তোতলা। কি নাম তোমার? আমার নাম সুপ্রিয়া দামোদর। সুপ্রিয়া দামোদর। দামোদর। হ্যাঁ দামোদর এই নামটার সাথে কি আমরা পূর্ব পরিচিত বলি? কোনো কবিতা ছড়া কিছু মনে পড়ছে? স্যার আমার দামোদর নয়, দামোদর, DAWNMODAK। আচ্ছা ঠিক আছে, তুমি দামোদর নেই? হ্যাঁ স্যার, দামোদর একটা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম। আচ্ছা, আর কোনো কিছু মনে পড়ছে দামোদর বলতে? দামোদর আমাদের নদী আছে বাঁকুড়ার। কী বলা হয় এটাকে? দামোদরকে দামোদরই বলা হয়। মাদার কোনো স্পেশাল নাম আছে, কিছু বলা হয়? না স্যার, আমি জানি না। ডিবিসি প্রজেক্টটার নাম করবো? ডিভিসি দামোদর, ডিভিসি দামোদর ভ্যালি অথরিটি। ডিবিসি সি ডিভিসি, অথরিটি হ্যাঁ, কর্পোরেশন। কর্পোরেশন। দামোদর নদী না নদ? দামোদর নদ। নদী বলতে কোথায় বাড়ি বলতে তোমার? স্যার আমার বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর থানার অন্তর্গত লালবাজার। লালবাজার। লালবাজার পুলিশের জন্য তো বিখ্যাত, কিসের জন্য? হ্যাঁ স্যার, লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর। তাই? হ্যাঁ স্যার। শিওর? তার ভবানী ভবন কি বলে? কলকাতা, ওটা পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর। ভবানী ভবন নামটা কেন হয়েছে? স্যার ওটা বিপ্লবী ভবানী প্রসাদের নাম অনুসারে হয়েছে। কেন নামটা? তার আগে কি নাম ছিল ভবানী ভবন? স্যার ওটা আমি জানি না। বিপ্লবী ভবানী ভবনের বাড়ি কোথায় ছিল? জানি না স্যার। তোমার কোয়ালিফিকেশন কি আছে? স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি 2018 সালে। কোন সাবজেক্ট? 2000 সালে? 2018 ইংলিশ অনার্স। কোথা থেকে করেছো? কোথা থেকে করেছো? সোনামুখী কলেজ থেকে। শেক্সপিয়ারের নাম শুনেছো? হ্যাঁ স্যার। শেক্সপিয়ার স্পেলিংটা একটু শুনি। SHKESPAR। ঠিক, হ্যাঁ স্যার। একদম ঠিক। স্যার চেষ্টা করছি। SHKESPAR। একটু বললাম। খুব হয়েছে। এই যে বলা হয় কালিদাসকে কি বলা হয়? কালিদাসের নাম আছে না? কালিদাস কালিদাসকে আজকে কি বলা হয়? শেক্সপিয়ার, আমাদের সংস্কৃত সাহিত্যে শেক্সপিয়ার বলা হয়। ভারতবর্ষ শেক্সপিয়ার নাকি? হ্যাঁ স্যার। কেন কেন এরকম বলতে পারে? কি আগে জন্মগ্রহণ করেছে? স্যার জন্মগ্রহণ কালিদাসই আগে করেছেন, কিন্তু যেহেতু তাহলে তার শেক্সপিয়ারে কেন বলা হলো না যে ওদের দেশের কালিদাস? হ্যাঁ স্যার, এটা একটা মতামত আছে, মানে এটা একটা কি বলবো কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, মানে এটা বলবো না যে ঠিক বলা হয় না। স্যার আমরা এগুলো আগে জন্মগ্রহণ করেছি, উনি তো আগে কি বলে ওটাকে বলা হয়, মনীষীর জায়গাটা আগে নিয়ে নিয়েছে, শেক্সপিয়ার তো পরে নিয়েছে, তাহলে অর্ডার হ্যাঁ পেয়ে স্যার। না? স্যার এটা কিছুটা পাশ্চাত্যের প্রভাব বলতে পারি, যেহেতু পাশ্চাত্যের প্রভাব ইউরোপিয়ানরা ডমিনেট করেছে অধিকাংশ এলাকাগুলোকে, সেই জন্য পাশ্চাত্যের প্রভাব থেকে এটা দোষটা কি বলে জানো? এইটাই হচ্ছে সাহিত্যের দোষ। এটা সাহিত্যের জিনিস, এই যে একটা দোষ হচ্ছে, এটা দোষটার নাম জানো? সেই আজকে কি কোনো বিশেষ দিন? হ্যাঁ স্যার, আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আচ্ছা, এখন এই যে নারী স্বাধীনতা বলতে তুমি কি বলো? নারী স্বাধীনতা নারী স্বাধীনতা সম্পর্কে নারী স্বাধীনতা বলতে তুমি কি বলো? নারী স্বাধীনতা বলতে স্যার নারীদের নিজস্ব চিন্তাধারা, মতামত প্রকাশের স্বাধীনতা, তাদের কর্মক্ষেত্রে স্বাধীনতা, তাদের কাজ করার এবং স্যার মানে প্রতিটা ফিল্ডে যেমন পুরুষরা এগিয়ে গেছে সেরকমই সমানভাবে তাদের অধিকার পাওয়া যায় নারী স্বাধীনতা। তো মনে হয় নারী স্বাধীনতা এখন আছে সমাজে? স্যার কিছুটা হয়েছে, আবার কিছুটা এখনো হয়নি কোথায় হয়? সম্পূর্ণ। কোথায় ইমপ্রুভমেন্ট দরকার? স্যার কিছু ক্ষেত্রে যেমন মেয়েদেরকে এখনও কাজের ক্ষেত্রে তাদের মানে ওয়ার্ক প্লেসে এখনও যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আবার স্যার কোথাও কোথাও হয় যেমন মেয়েদেরকে মানে সরকার চেষ্টা করছে যথেষ্ট পরিমাণে, তাও এখন বাল্যবিবাহের কথা শুনতে পাওয়া যায়, বা তাদের জোর করে কোনো একটা পছন্দ ওদের উপর চাপিয়ে দেওয়া হয়, এগুলো হয়ে থাকে, এখন কিছু ক্ষেত্রে আছে। এগুলো কি করে ইমপ্রুভ করা যায়, মানে এগুলো যেন না হয়, এই নেগেটিভ স্যার কোয়ালিটিগুলো প্রথমত মেয়েদেরকে এটা এগিয়ে যেতে হবে, নয়তো শিক্ষা দিতে হবে মেয়েদেরকে যথেষ্ট পরিমাণে, সে সুযোগও সরকার দিচ্ছে। আর মনে হয় তাদেরকে সবার আগে নিজের মত প্রকাশ করতে হবে এবং তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সাথে সাথে আমাদের সমাজকেও কিছুটা শিক্ষিত হতে হবে এবং সেই বিষয়ে মানে প্রত্যেককে আমার মনে হয় একেবারে বাচ্চা থেকে যখন স্কুল লাইফ থেকে চিলড্রেনরা যাচ্ছে স্কুলে, তাদেরকে তখন থেকে শেখানো উচিত যে ছেলে মেয়ে এই ভেদাভেদটা যেন না থাকে সমাজে। সঙ্গে কথা বলবো তুমি জেনারেল, এটা
আমরা সোসাইটিতে দেখতে পাই, সংসারের ভিতর দিকটা সামলায় মহিলারা আর বাইরের দিকটা সামলায় পুরুষেরা। তো একজন মহিলা যদি কাজ করে, ওয়ার্কিং লেডি হয়, তো তার পক্ষে কি ভিতরটা সামলানো সহজ হবে? স্যার আমি মনে করি ইকুয়ালি হবে সেটা। স্যার যেটা যে সময়টা সামলানোর সময়, সেই সময়টা সে কাজ করবে, তারা সামলানো কি? হ্যাঁ, স্যার বাকি টাইমটা বাড়িতে এসে সে দেখাশোনা করবে। পুলিশের চাকরি করলে তুমি বাকি টাইমে থাকবে বলে, শুনতে পেলাম না স্যার। পুলিশের চাকরি করলে তোমাকে তো বাইরে থাকতে হবে, তুমি ঘরের মধ্যে থাকতে পারবে হ্যাঁ না। স্যার অবশ্যই। কারণ স্যার সেক্ষেত্রে যে টাইমটা ছুটি পাওয়া যাবে সেই তার টাইমটা মানে যেটা ইন্টারনাল ওয়ার্ক হলো সেটা নেগলেক্টেড হয়ে যায়। না স্যার আমার মনে হয় অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। মানিয়ে নিতে হবে কিছুটা, পরিবারের বাকি সদস্যদেরকেও কিছুটা মানিয়ে নিতে হবে। তোমার পুলিশ লাইনে আসার কারণটা কি? স্যার পুলিশ লাইনে সেইভাবে বলতে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আমি বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছিলাম। তো এই যখন ডাব্লিউবি ফর্ম বেরোলো, ফর্ম ফিল আপ করলাম এবং সাথে সাথে আমি এটা নিয়ে পড়া স্টাডি করলাম এবং এর সাথে এর প্রতি আমি একবার করে একটা পরীক্ষা পাস করলাম, খুব ইন্টারেস্ট এলো এবং ডিপার্টমেন্টটাও আমার ভালো লাগলো, কিছু কিছু ভালো লেগেছে। ডেট অফ বার্থ কত? আমার 24/9/1996 এসএসসি সিপিও নাম শুনেছো? এসএসসি সিপিও নাম শুনেছো? এসএসসি স্যার। এসএসসি সিপিও নাম শুনেছো? কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, এসএসসি সিপিওর এসআই বেরিয়ে রিসেন্টলি। ও আচ্ছা। এসআই দিয়েছিলে? এসআই তুমি একটা করে জাস্ট মানে যে মানে তোমার কি মতামত আবার মানে নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে তোমার কি মনে হয় কতটা আছে বা কতটা নেই? স্যার নারী সুরক্ষা আগে যে যতটা ছিল গ্রাম বাংলা বা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পাই যথেষ্ট খারাপ ছিল, মানে এতটাও নারী সুরক্ষিত ছিল না আগের ক্ষেত্রে। কিন্তু এখন যথেষ্ট যেহেতু আমাদের রাজ্য সরকার থেকে অনেক রকম মেয়েদেরকে সাহায্য যে প্রকল্প শুরু করেছে, মানে তুলনাতে অনেকটা এখন এগিয়েছে, নারী সুরক্ষার দিকটাও এগিয়েছে এবং নারীরাও যথেষ্টভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছে সেক্ষেত্রে। তুমি নিজের লাইফে কোনোদিন অসুরক্ষিত অনুভব করেছো? স্যার আমি সেরকমভাবে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। বসে বসে মেন্সেস করতে কত আছে? 46। তুমি নামের পাশাপাশি টাইটেলটা একটু ভালো করে বলো তো। আমার সুপ্রিয়া দামোদর, DAWN DAWN। যেটা দা হয় সেটা আবার কত MODAK। টাইটেল? আমার দুটো দুটো সাবজেক্ট। টাইটেল মিক্স আছে, দা আর মদক। তাই হয় না? সেটাই আমি এই আগে বাদা, লিখেছিলাম, সেটাই বলছি। ঠিক না, তোমার ইন্টারভিউ ভালো হচ্ছে, ইন্টারভিউ ভালো হচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ খুব ভালো হচ্ছে। তো স্কোর কত ছিল বললে? আর এখানে 46। তুমি একটা বলবে না যেটা এলে মানে একটু গ্রিটিংসটা করবে, ঠিক আছে, গুড ইভিনিং মানে যে টাইমে পড়বে গুড আফটারনুন বা হ্যাঁ, ওটা বলার পর normal। বসার পর আরেকবার থ্যাংক ইউ করবে বা ধন্যবাদ বলবে। নর্মাল যে নর্মাল যে গ্রিটিংস তিনটেই তো স্টেপ, হ্যাঁ। ওখানে ঢোকার সময় বলছো, হ্যাঁ। ঢুকে পরে এসে এতদূর পৌঁছে রাস্তায় বলতে বলতে এসে আমার দুজন বললো, ঠিক আছে, এসে পৌঁছানোর পরে গুড মর্নিং গুড আফটারনুন যা হবে সেটা বললে এবং বসার পরে থ্যাংক ইউ একটা বললে এবং ছাড়ার কমে যায় একবার থ্যাংক ইউ বলে যাবে। আর তোমার নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশনটা এইটা আর একটু গুছিয়ে বলবে, যত সালের মাধ্যমে যত সাল জাস্ট তোমাকে তো কিছু বলতে হচ্ছে না। 2014-তে মাধ্যমে 2016-তে এইচএস এবং 2019-এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি উইথ ইংলিশ অনার্স। বাস গল্প শেষ। ব্যাস দুটো লাইনে কমপ্লিট হয়ে যাবে, বেশি তো ইয়ে নেই তোমার এমন কিছু, ঠিক আছে। ব্রিফ এবং মানে অ্যান্সারগুলো গুছিয়ে রাখবে আর লিখেছো তো? না মানে একটা তৈরি করেছিলাম, তো আমি করেছিলাম যখন ইন্ট্রোডাকশন চাওয়া হবে আমি বলেছিলাম তখনই করবো। আমি খাতায় লিখেছো, খাতায় লেখা আছে? হ্যাঁ। সমস্ত- পরীক্ষা কবে, হুম? ভাইবাটা কবে আছে তোমার? স্যার, পরের মাস আছে সেপ্টেম্বরের 20 তারিখ। ওরে বাবা, অনেক অনেক সময় আছে। তাহলে তুমি প্রিপারেশন নাও ভালো করে, ঠিক আছে, আরো ভালো ইন্টারভিউ আরো ভালো করে নাও। মানে ভালো হয়েছে ইন্টারভিউ, কিন্তু আরো ভালো ইন্টারভিউ, কারণ 46 মেয়েদের কাট অফ করেছিল। মেয়েদের 39.7। ঠিক আছে, ভালো ইন্টারভিউ তো ফাইনাল মেয়েদের চলে আসবে, ভালো ইন্টারভিউ। কিছু ওমেন সেন্ট্রিক কোশ্চেনগুলোর জন্য ready থাকো। থাকবে আমাদের ম্যাক্সিমাম ওটা চার্জ শুনতে দেবে, কিছু করার নেই। ঠিক আছে, মানে ওমেন ক্যান্ডিডেট তুলনামূলক কম থাকবে হিসাব মতো। লেডি কনস্টেবল সেক্ষেত্রে আলাদা জিনিস, হ্যাঁ। এখানে কনস্টেবলে তোমার একটু তোমাদের সংখ্যা কম থাকবে, সেক্ষেত্রে তোমাকে ওই ওমেন সেন্ট্রিক কোশ্চেন বেশি সংখ্যা আসবে, সেইটা প্রপারলি প্রিপারেশন নিয়ে রাখবে অ্যান্সারটা কী বলবে এবং সেটা লজিক্যালি তার আশেপাশে যেতে কোনো সময় আছে তোমার হাতে, এই প্রিপারেশনটা ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। ওমেন এডুকেশন থেকে আরম্ভ করে ওমেন সেফটি, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।